Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Dance. তোমার সাথে শেয়ার করব how to turn on oblique off keyboard shortcuts in Gmail বাংলা অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Gmail এর মধ্যে কিবোর্ড শর্টকাট টার্ন অন অথবা অফ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পর আমরা যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর আমরা জিমেলে ক্লিক করব। ব্যাস, আমরা জিমেলে ক্লিক করার পরে এখন আমরা আমাদের যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিন্তু কাজটা করার জন্য অবশ্যই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। তো এখন তোমাদের সাইন ইন করা না থাকলে বলছি তোমরা করে নিবে। তো এখন বিষয়টা করার জন্য আমার এদিকে আমরা বিষয়টা করার জন্য সেটিংসে আসি। আসার পর আমি সিএল সেটিংসে ক্লিক করি। এখন আমি নিচ দিকে আসি। আসার পর এখন আমরা যে কিবোর্ড শর্টকাটের কাজটা করব, তো এই যে আমাদের এখানে দেওয়া আছে কিবোর্ড শর্টকাট। তো এই কিবোর্ড শর্টকাট এখানে আমাদের কিবোর্ড শর্টকাট অফ আর কিবোর্ড শর্টকাট অন। তো এই দুইটা কি কাজ করে? তো এই দুইটা হচ্ছে যে আমাদের কিবোর্ড শর্টকাটের যে বিষয়টা, তো এটা আমাদের কিবোর্ড শর্টকাটটা কিন্তু অফ করা থাকে। এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে আমার কিবোর্ড শর্টকাট অন করতে পারি। এর আগে আমাদের জানা দরকার যে কিবোর্ড শর্টকাটের বিষয়টা কি কাজ করে। তো সেটা জানার জন্য আমি লার্ন মোরে ক্লিক করলে কিবোর্ড শর্টকাট কি কাজ করে আমাদের এখান থেকে আমরা সব কিন্তু এখানে লেখা আছে। তো এখন আমি যদি এই জিনিস দিকে আসি, এই দেখো আমাদের আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিবোর্ড শর্টকাট কি, তারপরে যে এখানে তোমরা ক্লিক করে কোনটার কিবোর্ড শর্টকাট কোনগুলা, ফরম্যাটিং টেক্সটের কিবোর্ড শর্টকাট কি, অ্যাকশন কিবোর্ড শর্টকাট, তারপর আমাদের এখানে লেখছে কি জাম্পিং, মানে আমাদের যে জিমেলের কিবোর্ড শর্টকাট কোনগুলা, এই যে আমরা এখান থেকে যেভাবে ক্লিক করে দেখতে পাই। তারপর আমাদের নেভিগেশন, আমাদের এখানে অ্যাপ্লিকেশন, এগুলো তোমরা কিবোর্ড শর্টকাট এভাবে দেখতে পারো ক্লিক করে। তো এগুলো তোমরা একটু সময় নিয়ে পড়লেই বুঝতে পারবে। তোমরা যে এখান থেকে কিবোর্ড শর্টকাট দেখে এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো কাজগুলা। এখন আমি এখানে ক্লোজ করি। তো এগুলো আমি দেখলাম কিবোর্ড শর্টকাট গুলা। এখন এটা তো আমাদের কিবোর্ড শর্টকাট কাজটা করার জন্য আগে আমাদের কিবোর্ড শর্টকাটের বিষয়টা অন করতে হবে। এটা তো আমার অফ করা আছে। এখন আমরা এটা অন করার জন্য কিবোর্ড শর্টকাট অনে ক্লিক করলাম। ব্যাস, আমি যখন কিবোর্ড শর্টকাট অনেক ক্লিক করলাম, করার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে আমাদের একবার এই যে আমাদের এখান থেকে আমাদের দেখবো আমরা একটা আমাদের এই যে আমাদের যে কিবোর্ডের ডট আছে, এই ডটের পাশের যে কিটা, ওই কি কিন্তু এখান থেকে আমাদের প্রশ্নবোধক নামে একটা কি, প্রশ্নবোধক নামে কি আমি শিফট প্রেস করে সেই প্রশ্নবোধক সেই কিটার মধ্যে আমি প্রেস করতে হবে। শিফট প্রেস করে এই যে ক্লিক করলাম, ব্যাস এই যে চলে আসলো আমাদের কি প্রেস করলে চলে আসছে। তারপর আমরা কিবোর্ড শর্টকাট, এখানে আমাদের কিন্তু আমরা এই যে লার্ন মোরে ক্লিক করে যে কিবোর্ড শর্টকাট গুলো দেখছি, সেম কিবোর্ড শর্টকাট গুলো এখানে দেখতে পাচ্ছি। আবার ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করে নতুন উইন্ডোতে আবার লার্ন মোরে চলে আসছি দেখতে পারি। তারপর আবার আমি যদি এখন আমাদের শিফট প্রেস করে আবার যদি আমরা এখানে এই প্রশ্নবোধক চিহ্ন প্রেস করি, তাহলে যে আবার এখানে চলে আসলো কোনটা কিবোর্ড শর্টকাট কোনটা, ইনেবল ডিজেবল কিবোর্ড শর্টকাট কোনগুলা। তারপরে এই যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে কম্পোজ অ্যান্ড চ্যাট, ফরম্যাটিং, জাম্পিং, অ্যাকশন, আমাদের এখান থেকে নেভিগেশন, অ্যাপ্লিকেশন, তারপরে এখান থেকে এগুলো আমরা সব ধরনের কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। আবার যদি এটা অফ করতে চাই, অফে ক্লিক করার পর এখান থেকে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যায়। ব্যাস, এটা আমাদের কিন্তু অফ হয়ে গেছে। ব্যাস, এটা আমি এখান থেকে কোথায় আমাদের কিবোর্ড শর্টকাটের বিষয়টা এই যে নিচ দিকে আসি, এই যে আমাদের কিবোর্ড শর্টকাট। ব্যাস, আমরা কিন্তু এভাবেই কিবোর্ড শর্টকাট টার্ন অফ অন করতে পারি। বিষয়টা দেখার পর আমি যেটা কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে কিবোর্ড শর্টকাট টার্ন অন অথবা অফ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ বাটন লেবেলস ফর্ম আইকনস টু টেক্সট এন্ড টেক্সট টু আইকনস ইন জিমেল বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলস এর মধ্যে বাটন লেবেলস হতে আইকনস টু টেক্সট এবং টেক্সট টু আইকনে চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করবো। ব্যাস, এখানে আমাদের এই জিমেলে ক্লিক করার পরে এখন আমাদের তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে দিতে হবে। তো এখন আমাদের এই বিষয়টা করার জন্য আমরা যখন জিমেলটা ওপেন হওয়ার পরে আমাদের বিষয়টা কি কাজ করে, এই যে আমি ধরো কোনো একটা মেল সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করার পর এখন কিন্তু আমাদের উপরে মেলের অপশন চলে আসে। যেমন এই যে আমরা আর্কাইভ, এই যে আইকন, এই যে এটা কিন্তু আমাদের এই মেলটার আমাদের আইকন। এই যে আমাদের
আর্কাইভ করতে পারি। এই যে আর্কাইভে আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করে আমি স্প্যাম করতে পারি, ডিলিট করতে পারি। এগুলো কিন্তু প্রত্যেকটা আইকন দেখাচ্ছে। আইকন দেখাচ্ছে না, এই যে ডিলেটের আইকন কেমন, এই যে এগুলো দেখতে পারতেছি আমরা। কিন্তু এটা আমাদের কেন দেখতে পারতেছি এরকম, কারণ আমাদের এই যে সেটিংস অপশনে আসার পর আমরা এই সিএল সেটিংস থেকে দিকে আসি আমরা। আসার পরে এই যে আমাদের এখানে বাটন লেভেল, এই যে আইকনস এর মধ্যে এটা আইকন সেট করা আছে। তো আজকে তো তোমাদের সাথে বাটন লেভেলের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে যত বিষয় আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখন আমরা এই বাটন লেভেলস এর এখানে আমাদের আইকন দেওয়া আছে না, এখন এই আইকনস এর পরিবর্তে যদি আমি টেক্সট দেই, দেওয়ার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি সেভ চেঞ্জে যদি ক্লিক করি, এই সেভ চেঞ্জ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমরা আমাদের কোনো মেল, ধর আমি এই মেলটা সিলেক্ট করলাম। এখন ধরো এর আগে আমাদের বিষয়টা আমরা যখন করলাম, করার পর আমি এটা একটু রিলোড দিয়ে নেই, তাহলে বিষয়টা আমি তোমাদের ভালোভাবে বুঝাতে পারবো। বা সিলেক্ট দিলাম জিমেলটা। এখন আমি যদি আমরা আমাদের কোনো ইয়ের উপর ক্লিক করে দেখো, প্রথমে কিন্তু আমাদের এখানে আইকনই আসছিল, কিন্তু এখন যদি আমরা আমাদের কোনো মেলের সিলেক্ট করি, কোনো মেল সিলেক্ট করলে দেখো এখন কিন্তু আইকন হিসাবে আসে না। এ দেখো আর্কাইভ, এ দেখো লেখা টেক্সট হিসাবে আসছে, স্প্যাম টেক্সট, ডিলেট টেক্সট। আগে কিন্তু আইকন হিসাবে আসছিল, কিন্তু এখন আসে নাই। আমাদের কারণে যে আমরা সেটিংস থেকে আমরা টেক্সট দেখাই দিছি। এখন আবার যদি আমরা এখানে আসার পরে আমরা এই যে সিএল সেটিংসে আসি, নিচ দিকে আসি আমরা, এই যে আবার যদি আমরা আইকন দেখাই দেই, আইকন দেখানোর পর আবার নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। এখন আমি একটু রিলোড দিই, মানে রিলোড না দিলে কিন্তু আমাদের অনেক সময় কাজটা হয় না, তো আমাদের রিলোড দিতে হয়। রিলোড দেওয়ার পর এখন ধরো আমরা কোনো একটা মেল সিলেক্ট করি, এই সিলেক্ট করলাম, এই যে আমি ভালো করে সিলেক্ট করে নেই। সিলেক্ট হচ্ছে না কেন, আমি সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম। করার পরে দেখো আগে কিন্তু আমাদের টেক্সট হিসাবে আসছে, কারণ ওই যে আমরা ওখান থেকে টেক্সট দেখা দিছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা আইকন দেখা দিচ্ছি, আবার কিন্তু এই যে আইকন হিসাবে আসতেছে। এখন আবার আমি এই মেলটা ধর সিলেক্ট করি, এই সিলেক্ট করি, এ দেখো আইকন আসতেছে, ডিলেট, স্প্যাম, আর্কাইভ আইকন হিসাবে আসতেছে। ব্যাস এগুলাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। মানে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, বাটন লেভেলস, আইকন থেকে টেক্সট, টেক্সট থেকে আইকন করতে পারি, চেঞ্জ করতে পারি। তো বিষয় দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আমাদের বাটন লেভেলস হতে আইকন টু টেক্সট এবং টেক্সট টু আইকনে চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে তোমরা তোমাদের এখান থেকে জিমেলের উপর তোমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করি। ব্যাস এখন আমরা আমাদের এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের যদি এই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকে, অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। তো এখন আমাদের এখানে আসার পর তারপর আমি সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই সিএল সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমি নিচ দিকে আসি। আসার পর এই যে আমাদের মাই পিকচার, এই যে আমাদের প্রোফাইল পিকচারের বিষয়টা। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে প্রোফাইল পিকচার কি কাজ করে এগুলো, এই যে আমাদের কিছু লেখা আছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। এখন আমাদের তাছাড়া এই যে আমাদের এই যে আমরা লার্ন মোরে ক্লিক করে প্রোফাইল পিকচার কি কাজ করে, আমি যদি এই যে লার্ন মোরে ক্লিক করি, এখানে ক্লিক করো, তোমরা জানতে পারো যে প্রোফাইল পিকচার কি কাজ করে। তো এখানে ক্লিক করলে যে লার্ন মোর আমাদের চলে আসলো। এখন এখানে আসার পর তারপর আমরা এই যে এখানে কিছু লেখার দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে দেখতে পারো। তোমরা কোন জায়গা থেকে কাজটা করছো, কম্পিউটার দিলে কম্পিউটার, অ্যান্ড্রয়েড দিলে অ্যান্ড্রয়েড, তোমরা যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে কাজ করো, আইফোন দিলে আইফোন, আইপ্যাড দিলে আইপ্যাড। আমি তো কম্পিউটার থেকে কাজ করছি, তো কম্পিউটার দিব। তো এখন দেওয়ার পর এই যে আমাদের এখানে একটা দেওয়া আছে যেভাবে আমরা কিভাবে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারি, এই যে আমরা এখান থেকে দেখতে পারি। তারপর আমরা এখানে এটা ক্লোজ করি। ব্যাস এখান থেকে ক্লোজ করার পরে তাছাড়া আমাদের এখানে একটু লেখা আছে, আমি এটা পড়ে তোমাদের দেখাই। ইউর গুগল প্রোফাইল পিকচার ইন ভিজিবল অ্যাক্রস গুগল সার্ভিস। আমাদের এখান থেকে এই ভিজিবল অ্যাক্রস গুগল সার্ভিসের মধ্যে তোমাদের গুগল প্রোফাইল পিকচারটা আছে। তো তারপর আমার এখানে দেওয়া আছে ইউ ক্যান চেঞ্জ ইউর পিকচার ইন অ্যাবাউট মি। তুমি কি করতে পারো, তোমার এখান থেকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারো, এবং সেটা কোথা থেকে চেঞ্জ করতে পারো, অ্যাবাউট মি থেকে। তো সেই ক্ষেত্রে এই যে অ্যাবাউট মি, আমি এখানে যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এই যে অ্যাবাউট মি আমার সম্বন্ধে যে এখানে অ্যাবাউট মি এর মধ্যে চলে আসছে।
তো এখানে আমাদের এই অ্যাবাউট মি এর মধ্যে এই যে বেসিক ইনফো এটা আমাদের দেওয়া আছে, এই যে বেসিক ইনফো, এই যে দেখতে পারতেছি কন্ট্যাক্ট ইনফো, অ্যাবাউট, এগুলো আমি দেখতে পারতেছি। তো এখন আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এই যে অপশন, আমি এই যে এখানে ক্লিক করব প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য। আমার তো এখানে প্রোফাইল পিকচার নাই, তা আমি এই যে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে যেখান থেকে আমি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারি। তো এখান থেকে তোমরা ইলাস্ট্রেশন, এখান থেকে যদি তোমরা চেঞ্জ করতে চাও করতে পারো। আমি এখান থেকে কোনটা দিবে তো সেটা তোমরা এখানে দেখাই দিতে হবে প্রথমে। দেখানোর পরে তারপর তোমরা এই যে এভাবে প্রোফাইল পিকচার নেওয়ার পর এই যে কোনটা দিবে, কিভাবে দিবে, তারপর এই যে কালার কিরকম থাকবে, এগুলা কালার কিরকম থাকবে, স্ক্রিনের কালার, এগুলো তোমরা দিতে পারো। তো এখন আমি তারপরে যে গুগল ফটোতে আসি, গুগল ফটোর মধ্যে তোমাদের কোনো পিকচার থাকলে সেগুলোও তোমরা এখান থেকে দিতে পারো, এভাবে তোমরা দিতে পারো। তো আমি যে আমরা ফ্রম কম্পিউটার, আমি যেহেতু কম্পিউটার থেকে দিব, তো আমি ফ্রম কম্পিউটার আসার পরে টেক এ পিকচার, আমি চাইলে ক্যামেরা দিয়ে একটা পিকচার তুলেও আমাদের নিতে পারি, পিকচার তুলে বা আমি যদি এই যে আমাদের আপলোড কম্পিউটার ফর্ম, এই যে এখান থেকে আমি কম্পিউটার থেকে একটা পিকচার আপলোড করতে পারি। আমি ধরো এখানে আসার পর এখান থেকে আমি ধরো এখানে এই পিকচারটা আমি সিলেক্ট করে আমার ওপেন দেই। ব্যাস আমি আমার এই পিকচারটা সিলেক্ট করার পর ওপেন দেওয়ার পরে আমার কিন্তু এদের এই পিকচারটা এখানে চলে আসছে। আসার পর এখন আমি এই পিকচারটা আমাদের কতটুকু থাকবে, কিরকম থাকবে, এগুলো তোমরা পিকচার এখানে সিলেক্ট করে দিতে পারো। তারপর রোটেট করতে চাইলে রোটেটে ক্লিক করে দেখো পিকচার আমরা রোটেট করতে পারি। ব্যাস এবার আমি দেওয়ার পর এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, আমি যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু এই যে এই পিকচারটা কিন্তু প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড হয়ে গেল। এখন ধরো এখানে আমরা বাইরে কাজটা রাখি। এখন আমি যদি আমরা আমাদের এই যে দেখি এদের প্রোফাইল পিকচার হিসাবে অ্যাড হয়ে গেল। এটা যদি আমাদের অ্যাড হলো দেখার জন্য আমি এখানে আসি, আসার পর আমি যদি যে জিমেলটা আমরা একটু রিলোড দিই, এই জিমেলটা আমরা রিলোড দিলাম। এখন আমাদের একটু ওয়েট করি আমরা, ব্যাস রিলোড দেওয়ার পর এখন যদি আমরা যে নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এই যে আমার প্রোফাইল পিকচার অপশনটা কোন জায়গায়, এই যে আমাদের প্রোফাইল পিকচার, এই দেখো প্রোফাইল পিকচারটা আমরা দেখতে পারতেছি। তো এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর তো এবার আমি যদি কাজটা করতে পারি, এবার আমি খুব সহজেই আমাদের জিমেলের উপর আমাদের আর কি তোমাদের জিমেলের উপর কি করতে পারো, এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ক্রিয়েট কন্ট্যাক্টস ফর অটো কমপ্লিট ফিচার্স ইন জিমেল জেনারেল সেটিংস বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল জেনারেল সেটিংস এর মধ্যে অটো কমপ্লিট ফিচার্স এর জন্য ক্রিয়েট কন্ট্যাক্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেল অথবা গুগল অ্যাপস আসলে আমরা জিমেলে ক্লিক করবো। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো আমাদের জিমেলে আসার পর বিষয়টা করার জন্য আমি সেটিংসে আসি, আসার পর আমরা সিগল সেটিংসে ক্লিক করি। তারপর আজকে বলছে তোমাদের চ্যানেল থেকে তোমাদের আমি এই যে এখান থেকে কোন বিষয়টা, এই যে আমরা কন্ট্যাক্টসের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই মাই পিকচার থেকে শুরু করে উপরে আমাদের যত বিষয় আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমি নিজ দিকে আসার পর আমি বলছি এই বিষয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এখানে আমার এখানে কি দেওয়া আছে, এদিকে আমাদের দেওয়া আছে কি, এখানে দুইটা অপশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে when I send a message to a new person। প্রথমটা এর দিকে আমাদের কি লেখা আছে, আমি যখন আমাদের একটা নতুন ব্যক্তির কাছে আমরা কি করব, একটা মেসেজ সেন্ড করব, তখন আমাদের কি লাগছে, add theme to other contacts so that I can auto complete to theme next time। পরে আমাদের কি কাজটা করবে, আমরা আমাদের এই অটো কমপ্লিটের বিষয়টা কাজ করবে। তাছাড়া আমি তোমাদের কাজটা দেখালে তোমরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবে। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমি যখন এই যে এই অপশনটা প্রথমটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি এখন এই যে কম্পোজের মধ্যে ক্লিক করি, এই যে কম্পোজে ক্লিক করার পর এখন আমি ধরো এখানে আমি ধরো আমরা একজনের মেল দেয়, আমি ধরো এই যে আমরা দিলাম কি লিসা এইচ বিটি, আমি ধরো এই ইমেলটা দিলাম। তারপর আমার সাবজেক্ট ধরো কি, সাবজেক্ট হচ্ছে আমাদের টেস্ট দেওয়ার পর তারপর আমি এখান থেকে ধরো কিছু লিখলাম, এবার আমি লিখলাম, লেখার পর তারপর এখন আমি যদি স্যান্ডে ক্লিক করি, স্যান্ডে ক্লিক করলে বিষয়টা সেন্ড হয়ে গেল। এবার সেন্ড হওয়ার পরে এখন যদি আমি এখান থেকে আমরা এইদিকে আসার পর আমি এই যে আমি ধরো এখানে লিখলাম কি contact.google.com, লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টার ক্লিক করি। ক্লিক করার পর আমি এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে আদার কন্ট্যাক্টস, এই আদার কন্ট্যাক্টস এর মধ্যে দেখো লিসা এইচ বিটি, এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এই যে আমরা বিষয়টা এখানে দেখতে পারতেছি, এখন এখানে আমরা ক্লিক করে ঢুকতে পারি। ব্যাস এই যে আমরা কিন্তু এই বিষয়টা কাজ করে এই প্রথমটার বিষয়টা। কিন্তু এখন যদি ইল অ্যাড কন্ট্যাক্টস মাই সেলফ, মানে আমার জন্য আমি এখান থেকে মানে আমাদের কন্ট্যাক্টসটা আমি
আমি অ্যাড করতে হবে আমাদের কন্ট্যাক্টসটা। তো এখন আমি যদি এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর নিচ দিকে আসার পর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন যদি আমরা আমাদের কি করে আমরা এখানে তো আমরা এটা দেখলাম কি কাজ করে। এখন যদি আমরা এই যে আমরা ইমেলে এখানে আসার পর এখন আমি কম্পোজে আসার পর আমি ধরো আমি এখানে কারো কি দিলাম, আমি ধরো এখানে কারো আমরা ইমেল দিলাম, ধরো যে মার্টিন এটা দিলাম। তারপর আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট ধরো আমি এখানে দিলাম এইটা, ব্যাস সাবজেক্ট হচ্ছে এটা। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা নিচে কোনো কিছু লিখতে পারি। ব্যাস এভাবে লেখার পর এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, এখন আমি ধরো এই যে কন্ট্যাক্টস এর মধ্যে আসি, কি হচ্ছে যে কন্ট্যাক্টসে আসি। এখন আমি যদি কন্ট্যাক্টসটা রিলোড দেই, এই আদার কন্ট্যাক্টস এর মধ্যে দেখো এখানে কিন্তু আমরা আমাদের যে মনির খান আমাদের এখানে মার্টিন যেটা আমি অ্যাড করলাম এটা কিন্তু এখানে আসে না কন্ট্যাক্টস এর মধ্যে। এটা কিন্তু আমাদের নিজেদের অ্যাড করে তারপরে এখানে কন্ট্যাক্টসে আনতে হবে। মানে এটাই কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য। আমি প্রথমটা দিছি আর কিন্তু আমাদের এখান থেকে অটোমেটিক কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো এই লিসা এইচ বিটি এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। আর আমি যখন আমাদের পরেরটা দিলাম, এর পরেরটা কিন্তু আমাদের কি কাজ করছে, আমাদের অ্যাড হয় না, আমাদের আবার কন্ট্যাক্টসে গিয়ে অ্যাড করতে হবে। তো এখন আমি যদি এই সেটিংসে আসার পর সিওল সেটিংসে আসি, এখন আমি নিচ দিকে আসি, নিচ দিকে টেনে নিয়ে আসি, এই নিচ দিকে আমরা আসতে থাকি। ব্যাস আসার পরে এখন যদি আবার আমি আগেরটা এভাবে সিলেক্ট করে দেই, এখন আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। এখন যদি আবার কম্পোজ আমি কোনো মেল লিখি তাহলে আমাদের আবার এই যে এখানে আমরা আদার কন্ট্যাক্টস এর মধ্যে, কন্ট্যাক্টসে না কিন্তু আদার কন্ট্যাক্টস এর মধ্যে আমরা সেই ইমেলগুলো দেখতে পারবো, কন্ট্যাক্টসে আর কি অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো তাছাড়া এখানে কিন্তু আমরা এই বিষয়ে দেখলাম। তো এখন আমরা বিষয়ে দেখাবো। তো আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেল জেনারেল সেটিংস এর মধ্যে আমাদের অটো কমপ্লিট ফিচার্স এর জন্য ক্রিয়েট কন্ট্যাক্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান সাথে আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু অ্যাড সিগনেচার ইন জিমেল, ক্রিয়েট মাল্টিপল সিগনেচার ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের জিমেলের মধ্যে সিগনেচার অ্যাড করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা আমাদের এখান থেকে এই যে আমরা যদি এই যে গুগল অ্যাপসে আসার পর জিমেল ক্লিক করে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তো আমরা যখন আমাদের জিমেলটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে তো তোমাদের এখানে কাজটা করার জন্য তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা আমাদের থাকতে হবে বিষয়টা করার জন্য। তো এখন আমরা এখান থেকে আমরা জিমেলে আসার পর আমি যদি এখন সেটিংস এখানে ক্লিক করি, এখন বিষয়টা করার জন্য আমার সিওল সেটিংসে ক্লিক করতে হবে। ব্যাস সিওল সেটিংস এখানে আমার ক্লিক করার পরে এরপর আমরা জেনারেলের মধ্যে আজকে আমি তোমাদের সাথে বলছি কোন বিষয়ে শেয়ার করব। আজকে বলছি তোমাদের সাথে সিগনেচারের বিষয়টা শেয়ার করব। তো তোমাদের যদি কোনো সিগনেচার তোমরা তৈরি করে থাকো বা তোমাদের কোনো সিগনেচার থাকলে সেগুলো এখানে শো করবে। তা আমার এখানে তো কোনো সিগনেচার নাই, তাই আমাদের শো করছে না। যখন আমরা নতুন নতুন এই সিগনেচারে এখানে আসবো, মানে আমাদের কোনো সিগনেচার তৈরি করা নেই, প্রথমবার আমরা এখানে সিগনেচার তৈরি করতে আসছি, তখন কিন্তু আমাদের এই যে ক্রিয়েট নিউ সাইডে আমাদের ডাইরেক্ট কিন্তু এই যে সরাসরি এরকম অপশন আসবে। তো এখন ধরো আমাদের ধরো এই যে যদি আমরা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করি, এখন আমাদের সিগনেচারটা আমরা তৈরি করব। এই সিগনেচারটার নাম কি হবে, আমি চাইলে আমার সিগনেচারটা নাম দিতে পারি। আমি ধরো আমার সিগনেচারটা একটা নেম দিলাম। ব্যাস দেওয়ার পর আমি এখন ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু এখন সিগনেচারের ব্যাস নেমটা দেওয়ার পর এখানে বিষয়টা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা লিখতে পারি, ধরো আমরা এখন সিগনেচারটা তৈরি করার জন্য আমি ধরো এখানে প্রথমে লিখবো থ্যাঙ্কস, তারপর আমি আমার নামটা দিয়ে দেই। ব্যাস লেখার পর আমি ধরো এখানে দিলাম কি ফাউন্ডার। ব্যাস দেওয়ার পর তারপর আমি আমার চ্যানেলের নামটা চাইলে দিতে পারি। ব্যাস চ্যানেলের নামটা দেওয়ার পরে এরপর ধরো আমরা আমাদের এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এর মধ্যে আমি লিঙ্ক দিতে চাইলে এখানে লিঙ্ক দিতে পারি। লিঙ্ক দেওয়ার জন্য আমরা যদি এই যে ধরো আমি আমার চ্যানেলের যে লিঙ্কটা এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করি। এই যে ওকেটা ক্লিক করলে ব্যাস আমাদের এভাবে চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। ব্যাস এই যে আমার লিঙ্কটা দেওয়ার পর এখন আমি এখানে দেখো চলে আসছি। তো তোমরা এই লিঙ্কটা রিমুভ করতে পারো, চেঞ্জ করতে পারো, এখানে ক্লিক করা ওপেনও করতে পারো, এগুলো করতে পারো চাইলে। তারপর এটা দেখার পরে এরপর আমি যে এখন ধরো আমরা যেটা যদি আমরা বোল্ড করতে চাই, এগুলো আমরা এই যে এগুলো একটু বোল্ড করে দিতে পারি চাইলে। ব্যাস তারপর আমরা এরপর আমি যদি আবার এই যে এখানে এন্টার প্রেস করি, তারপর ধরো আমি এখান থেকে আমরা আমাদের ধরো তারপর আমি ধরো আমার ফেসবুকের লিঙ্ক দিতে পারি এখানে। তো ফেসবুকের লিঙ্ক দেওয়ার জন্য আমি এখানে আসি, যে আমার ফেসবুক পেজের মধ্যে আমি আমার ফেসবুক পেজটার লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম।
ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি আমরা এই যে এটা আমরা কি করি, যে আমরা এই যে আমাদের কি করি, এই যে আমি ধরো আমাদের যেটা এই যে বিষয়টা করার জন্য এখন যদি এটা আমরা সিলেক্ট করি, লিঙ্কে ক্লিক করি, এই দেখো অটোমেটিক কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আমার কিন্তু এখানে যে নাম দিয়ে তারপর কিন্তু লিঙ্ক করতে হয় না। দেখো আমরা এটা সিলেক্ট করছি আমাদের এখান থেকে আর কি, তারপর আমি কিন্তু এই যে এখানে ক্লিক করছি আর কিন্তু অটোমেটিকলি আমাদের লিঙ্ক এখানে কিন্তু হয়ে গেছে। ব্যাস তারপর আমি এখন এটা দেখার পরে এরপর আমি যদি এখন আমরা এগুলো আমরা দেখলাম, তারপর আমি এন্টার প্রেস করি। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা কোনো ইমেজ দিতে চাই, ইমেজ দেওয়ার জন্য এই যে আমরা ইমেজে ক্লিক করে ইমেজ দিতে পারি। তাহলে এখানে আসার পর আমি আমার এই যে এখানে গুগল ড্রাইভে এই যে আমরা এই এখানে এড্রেস ইউআরএল এর মাধ্যমে বা আমরা গুগল ড্রাইভ থেকে বা আমরা আপলোড করে কোনো আমরা ব্রাউজ করে ইমেজ দিতে পারি। তো আমি দ্বারা এই ইমেজটা আমরা দিয়ে দিলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে যখন আমরা ক্লিক করলাম, করার পরে এখন ধর আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এরকম আসলে আমরা আমাদের কি ইমেজটা আমরা আনতে চাই, তো আমরা এই যে অ্যালাউতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখন কিন্তু দেখো ইমেজটা কিন্তু চলে আসছে। এই নিচ দিকে আসি আমরা, আসলে এই যে ইমেজটা চলে আসছে। এখন এটা সিলেক্ট করার পরে ইমেজটা কি আমরা অরিজিনাল সাইজই থাকবে, নাকি আমরা এটা রিমুভ করে দিব, নাকি লার্জ করব, নাকি মিডিয়াম, নাকি আমরা স্মল ছোট করে দিব। আমি তাহলে স্মল দিলাম, তো এই ইমেজটা ছোট হয়ে গেল, বড় হলো আমাদের এখানে ভালো দেখা যায় না। তারপর আমি যদি এবার এটা আমরা করলাম, করার পর তারপর এখন আমি দ্বারা আবার এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি যদি এখন এই যে অ্যালাইনে আসি, আসার পর আমি সিগনেচারের বিষয়টাকে আমি চাইলে এই যে অ্যালাইন করতে পারি। এই যে আমরা এটা দিলাম, এই যে ধরো মাঝখানে এই বিষয়গুলো চলে আসলো। তারপর আমি এই যে এটা দেখার পরে বুলেট নাম্বারিং ব্যবহার করতে পারি, আর এগুলো তো আমি দেখলামই। তারপর আমরা এখানে ধরো টেক্সটের কালার দিব। তাই আমি ধরো এই লেখাটা সিলেক্ট করে আমাদের নেমটা দেওয়ার পর নেমে টেক্সটের কালার কিরকম থাকবে, ধরো আমি টেক্সটের কালার এরকম দিলাম। তারপর তোমরা এই যে চাইলে এই যে এভাবে দিতে পারো, ইটা কেমন থাকবে ব্যাকগ্রাউন্ডটা আন্ডারলাইন করতে পারো। আমি করবো না, আমি তারপর ইটালি করতে পারো। তারপরে যে বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে লেখাটা। তারপরে এগুলো তোমরা করতে পারো। ফন্ট এই যে আমাদের আর কি ফন্ট সাইজ কিরকম দিবে এগুলো দিতে পারো, যে দিলে এরকম হয়ে গেল ফন্ট সাইজ। তারপর তোমরা এখান থেকে এই যে এখানে আসলে তোমরা এই ফন্টটা কিরকম দিবে এগুলো দিতে পারো। আমি ধর এই ফন্ট সাইজ যেটা নর্মাল থাকে এটাই রাখলাম। তারপর আমি বাইরে কাজটা রাখিয়ে দেখো দেখো এরকম চলে আসছে কিন্তু। ব্যাস এগুলো তোমরা করতে পারো। ব্যাস এই যে যখন আমরা করলাম এই ধরো সিগনেচারটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পরে এখন আমরা এখানে যখন সিগনেচারটা এভাবে তৈরি করলাম, ব্যাস এখন আমাদের কিন্তু এটা দেখলাম। তো এখন যদি আমরা সিগনেচারটা তৈরি করার পর এখন যদি আমি আরো সিগনেচার তৈরি করতে চাই, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করে আমি আরো সিগনেচার তৈরি করতে পারি। তো আমি ধরো আরেকটা সিগনেচার তৈরি করে সিগনেচারের নেম দিতে হবে। তো এখন আমি ধরো সিগনেচারে আমরা নেম ধরো আমরা দিলাম কি, এবার আমি সিগনেচারে আমরা নেম দিলাম, আমি ধরো এখানে দিলাম। ব্যাস দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করি। ব্যাস এখানে কিন্তু তৈরি হয়ে গেল, এই যে আমাদের কিন্তু এইটা চলে আসলো। এখন আমি চাইলে এই যে এখানে সিগনেচার তৈরি করতে পারি। তো এখন সেম আমি এখন ধরো প্রথমে আমরা এদিকে আমরা কি লিখবো, তো এদিকে আমি ধরো এখানে আমরা তো প্রথমে থ্যাঙ্কস লিখছিলাম। তো আমি ধরো এখান থেকে আমরা এদিকে কি লিখি আমরা, তো আমরা ধরো এখানে আমরা লিখলাম কি বেস্ট ব্যাস ধরো এটা কি চলে আসছে আমাদের। ব্যাস এই যে আমরা এভাবে লিখলাম। ব্যাস এবার আমি যখন লিখলাম বিষয়টা লেখার পরে, তো এখন আমি যদি আমরা এন্টার প্রেস করি, তারপর ধরো আমি আমার নেমটা দিতে পারি। আমি ধরো এখান থেকে বা আমি ধরো এখানে আমরা এই যে আমার নেমটা দেই, ধরো এখান থেকে তার নেম কি, ধরো এখানে আমরা দিলাম। ব্যাস আমি তো এখানে একটা নেম দিলাম। তারপর আমি ধরো এখানে দিলাম কি ডিজিটাল মার্কেটার। ব্যাস এবার আমি দেওয়ার পরে আমি এখানে নিচে আসার পর এখন ধরো আমি লিঙ্ক দিতে পারি। আমি ধরো এখান থেকে লিঙ্ক দিলাম কি www. আমি ধরো এখান থেকে আমরা এখানে আমি ধরো এখানে আমি কি লিঙ্ক দেই, আমি ধরো এখানে আমরা দিলাম কি www. এখান থেকে আমি ধরো www. তারপর আমি ধরো দিলাম djonlinebd.com। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখানে সিলেক্ট করে চাইলে এই যে আমরা সেম আগের মতো আমি চাইলে যে লিঙ্কে ক্লিক করলে বিষয়টা লিঙ্ক হয়ে যাবে। এই যে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমরা লিঙ্কে ক্লিক করি, সিলেক্ট করা হয় না, এই যে আমি ভালো করে সিলেক্ট করে নেই। ব্যাস এখন লিঙ্কে ক্লিক করি। এখন আমরা বিষয়টা আমরা দেখি এটা হচ্ছে না কেন, অবশ্যই হবে।
ব্যাস এই যে লিঙ্কে ক্লিক করলে হয়ে গেল। প্রথমবার হয় না, এই যে এখন কিন্তু হয়ে গেছে। তারপর আমি লিঙ্কটা চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি, এই যে ক্লিক করে আমরা ওপেন করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা এটা দেখলাম, তারপরে এই যে আমরা যদি ক্লিক করে যে এরকম চলে আসে, এখন এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন এগুলো করতে পারো তোমরা চাইলে। ব্যাস এখন আমি এই সিগনেচার তৈরি করতে করতে কিন্তু আমরা আমাদের 2টা সিগনেচার তৈরি করে ফেলছি। তো এখন আমরা এই সিগনেচার তৈরি করার পরে এখন যদি আমরা এই যে সিগনেচারটা আমরা যে তৈরি করলাম, এখন আমি এই সিগনেচারটা আমি রাখার জন্য কি করবো, আমি নিজ দিকে আসার পর যদি আমরা এই সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু সিগনেচারটা থাকবে। কিন্তু আমি সেভ চেঞ্জে ক্লিক না করে আমরা ক্যান্সেল দিই তাহলে কিন্তু সিগনেচারটা আমাদের কেটে যাবে, মানে থাকবে না, আবার আগের মতো থাকবে। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করে নিতে হবে। সেই ক্ষেত্রে সেভ করার পরে এখন আমি এটা দেখলাম। এখন তারপর আমি যদি এখন এদিকে আসি, আসার পর আমি এখন সিএল সেটিংসে আসি। এখন কিন্তু এই যে দেখো আমাদের নিজ দিকে আসলে আমরা যে 2টা সিগনেচার তৈরি করলাম, এই 2টা সিগনেচার এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে সিগনেচার চাইলে যে এখান থেকে এডিট করতে পারি সিগনেচারের নাম। এখান থেকে আমি তারপর আমি এর পাশে লাভ লিখে দিলাম, এই যে আমরা ডান দিলাম। ব্যাস ধরো সিগনেচারটা কিন্তু দেখো আমাদের নেমটা কিন্তু এডিট হয়ে গেল। ব্যাস তারপর আমি এখানে আরো তৈরি করতে পারি, চাইলে এখানে ক্লিক করে তারপর আমি নিচ দিকে আসি সিগনেচার ডিফল্টস। তো এখানে আমরা সিগনেচার ডিফল্টস এর মধ্যে এখন আমি চাইলে যে ডিফল্ট সিগনেচার সেট করতে পারি ফর নিউ ইমেলস ইউজ। তো নতুন ইমেলস এর জন্য আমরা কোন সিগনেচারটা রাখবো, তো আমি ধরো এখান থেকে আমরা এই সিগনেচারটা দিলাম। তারপর তোমরা এইভাবে তোমরা সিগনেচার দিতে পারো, আমি ধরো এটা দিলাম। বেশ তারপর আমাদের এখানে দেওয়া আছে অন রিপ্লাই অবলিক ফরওয়ার্ড ইউজ। রিপ্লাই অথবা ফরওয়ার্ড ইউজের ক্ষেত্রে আমরা কোন সিগনেচার দিব, তা আমি এটাই দিলাম। ব্যাস এই যে আমরা যখন এভাবে দিলাম, দেওয়ার পর আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন আমি যদি এই যে কম্পোজের মধ্যে আসি, এই দেখো আমরা যেহেতু এই যে আমরা সেটিংস থেকে আমরা দেখাই দিছি যে আমাদের এই যে বিষয়গুলা এদের ক্ষেত্রে আমি এই যে এরকম আমাদের আসবে। তো এখন যদি আমরা কোনো ইমেল পাঠাই তাহলে কিন্তু আমরা আমাদের দ্বারা এই যে এই সিগনেচারটা অটোমেটিক চলে আসছে। কিন্তু এই সিগনেচারটা আমরা যখন এই যে কম্পোজে ক্লিক করছি, এই সিগনেচারটা অটোমেটিক আসছে কেন, কারণ এই যে আমরা সিএল সেটিংস থেকে আমি যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এই যে আমরা কিন্তু এখানে দেখাই দিছি, এই যে এখানে কিন্তু আমরা দেখাই দিছি আমার এই সিগনেচারটা, এই যে নুসরাত জাহান ইচ্ছে এই সিগনেচারটা দেখাই দিছি। তো সেই জন্যই কিন্তু আমরা এই যে কম্পোজে আসার পর এখন যদি আমরা কারো কাছে আমরা মেল পাঠাই, তো মেল পাঠাইলে কিন্তু এখন এই যে আমরা এখানে আমরা এই যে সিগনেচারটা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন সেন্ড দিলে এই সিগনেচার সহ কিন্তু সেন্ড হবে। তো এভাবে কিন্তু আমরা এই বিষয়টা আমরা দেখতে পারি। তো এটাই হচ্ছে সিগনেচারের বিষয়টা। এখন তো আমি সিগনেচার তৈরি করা দেখলাম, এখন যদি আমি সিগনেচার এই যে আমরা ডিলিট করতে চাই, তো এই সিগনেচারটা আমি ডিলিট করে দিব। ডিলেটে ক্লিক করলাম, ডিলেট। এখন আমি নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের এই সিগনেচারটা ডিলিট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু আমরা সিগনেচার অ্যাড করতে পারি। ব্যাস বিষয়টা দেখার পর এভাবে ছেলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আমাদের সিগনেচার অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। 10 মিনিট তোমার শেয়ার করবো হাউ টু ইনেবল এন্ড ডিসেবল পার্সোনাল লেবেল ইন্ডিকেটরস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলের মধ্যে পার্সোনাল লেবেল ইন্ডিকেটরস ইনেবল এবং ডিসেবল করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্লাস মিনিমাইজ করার বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা সেটিংসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিও সেটিংসে আসি। আসার পর আমরা এখন যদি আমরা এই নিচ দিকে আসি, আজকে জেনারেলের মধ্যে বলছি তোমাদের সাথে এই পার্সোনাল লেভেল ইন্ডিকেশনের বিষয়ে শেয়ার করব। তো এখন বর্তমানে কিন্তু আমাদের এই ইন্ডিকেটরস এর বিষয়টা আমাদের ডিজেবল করা আছে। তো এখন আমাদের ডিজেবল করা আছে, তো এখন আমি কাজটা করার জন্য এটা এনেবল করতে হবে। তো এখন আমি যদি এই যে শো ইন্ডিকেটরস এ ক্লিক করি, বিষয়টা এনেবল হয়ে যাবে। তো এখন আমরা এখানে ক্লিক করার পরে এদিকে আমরা কি কাজটা করে এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। তো এখন এর মধ্যে আমার এই যে আমাদের দেওয়া আছে আমাদের ডিসপ্লে এন্ড অ্যারো, এই আমাদের যে অ্যারোটা এই সিঙ্গেল অ্যারো এটাকে বলে, যে ডিসপ্লে এন্ড অ্যারো, এই যে অ্যারোর বিষয়টা আছে, তো এটা আমাদের কখন আসে, বাই মেসেজ টু সেন্ড মাই এড্রেস। তো যখন আমরা আমাদের কোনো এড্রেসে মেসেজ সেন্ড করি তখন আমাদের এই বিষয়টা আসে। তো এখন আমাদের যদি আমাদের এই ইনেবল করা থাকে, তারপর আমাদের এখান থেকে আমাদের দেওয়া আছে কি আমরা আমাদের এখানে তারপর লেখা আছে নট এ মেইলিং লিস্ট, কোনো মেইলিং লিস্টে না। তারপর আমাদের এন্ড এ ডাবল অ্যারো, এই যে আমাদের এই যে এটা হচ্ছে ডাবল অ্যারো। তো এই ডাবল অ্যারোটা কোথায় আসে, কখন আসে, এই যে আমরা বাই মেসেজ সেন্ড অনলি টু মি,
যখন আমাকে শুধু এখান থেকে মেসেজ করা হয়, এখানে যখন শুধু আমাকে মেসেজ সেন্ড করা তখন আমাদের এই অ্যারোটা আসে। তো এই বিষয়টা কি কাজ করে এটা আমি যে আমাদের বোঝানোর জন্য আমি যদি নিচ দিকে আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করি, এখন এখানে ক্লিক করার পরে এখন আমাদের তোমাদের বিষয়টা আমি বুঝাই। ডাবল অ্যারোটা কোন সময় আসে, যখন আমার এখান থেকে শুধু এখান থেকে কেউ আমাকেই একটা মেসেজ সেন্ড করছে তখন ডাবল অ্যারো আসে। কিন্তু যদি কেউ আমাকে আবার অন্য কোনো ইমেলেও যদি কোনো মেসেজ বা মেল সেন্ড করে থাকে তাহলে আমাদের সিঙ্গেল অ্যারো আসে। এখন আমি বিষয় দেখাই, এই যেমন আমাদের যেমন এই যে এখানে কিন্তু এই যে সিঙ্গেল অ্যারো আসছে এখানে। আমি যদি এই যে এই ইমেলটার উপর ক্লিক করি, তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি, তো এখানে কিন্তু এই যে এই ইচ্ছে খান যে একেও কিন্তু এই এখান থেকে কে শেয়ার করছে, জসিম খান। এই ইচ্ছে খানকেও কিন্তু সে মেলটা সেন্ড করছে, আবার অনলাইন শপকেও কিন্তু করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দুইজনকে কিন্তু করছে, একাধিক মেলে করছে। তো সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল আরও আসছে। কিন্তু আমি যদি এই যে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এখন আমি যদি আমরা এদিকে আসি তুমি, তাই যে আমাদের এখানে কিন্তু এখন কি কাজ করছে, এখন কিন্তু এই যে এমএসটি ইচ্ছে খান, মানে শুধু এই ইচ্ছে খানকে কিন্তু এই যে জসিম খান, যে এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার, সে কিন্তু শুধু ইচ্ছে খানকে এখান থেকে বিষয়টা সেন্ড করছে এই যে মেলটা। তো এই যে টু মি মানে যে আমাকেই শুধু সেন্ড করছে। আর এটা কি, এটা হচ্ছে টু মি আমাকে আর অনলাইন শপকে সেন্ড করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আসছে, মানে কেউ যদি আমাকেও সেন্ড করে কোনো মেল বা অন্য কাউকেও সেন্ড করে তাহলে কিন্তু এই যে এরকম আসবে। আর যদি কেউ আমাকেই শুধু আমাদের মেলটা সেন্ড করে থাকে তাহলে এই যে এরকম আসবে, আমাদের ডাবল আসবে, ডাবল এখান থেকে অ্যারো। তো এই যে এরকম একটু বুঝায়। ব্যাস, এটা আমি দেখলাম। তো এখন আমাদের বিষয়টা তোমাদের আমি সরাসরি দেখানোর জন্য যদি আমরা এখানে আসি, এখন আমি যদি কম্পোজের মধ্যে ধরো আমরা এই ইচ্ছে খানকে আমি ধরো একটা মেসেজ সেন্ড করবো, এই যে ইচ্ছে খান এটা আমরা দিলাম, দেওয়ার পর এখন ইচ্ছে খানকে মেসেজ সেন্ড করলাম। ধরো সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে টেস্ট ইচ্ছে। ব্যাস, এখান থেকে তারপর আমাদের এখানে তারপর এখানে তোমরা কি লিখবে এগুলো লিখতে পারো। ব্যাস, এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, এই একটা মেসেজ সেন্ড করলাম, তারপর আবার কম্পোজে আসার পর আমি আরেকটা মেসেজ সেন্ড করি। এখন আমি এই মেসেজটা দ্বারা আমি ইচ্ছে খান, আবার এই যে আমরা ইচ্ছে খান, আবার আমি এই অনলাইন শপ নামে একেও দ্বারা আমরা সেন্ড করব এই জসিম খানের বাজার থেকে। এখন ধর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে এইটা। ব্যাস, তারপর আমি এখান থেকে এখানে কিছু লিখলাম, এখানে আমি ধরো লিখলাম হাই, এটা কি চলে আসছে, আমি লিখলাম হাই হাউ আর ইউ, আই লাভ। ব্যাস, এবার আমি লিখলাম, লেখার পর আমি এখন সেন্ডে ক্লিক করি। ব্যাস, আমরা কিন্তু দুইটা মেসেজ সেন্ড করলাম। সেন্ড করার পর আমি দেখি মেসেজগুলো আসছে নাকি, একটা আসছে আরেকটা আসবে। এটা আমাদের কিন্তু এখান থেকে ধরো মেসেজটা আসতেছে। আমি ধরো এখানে আবার একটু আমাদের জিমেলে যদি ঢুকি তাহলে আমরা কিন্তু আমাদের দুইটা মেসেজ দেখতে পারবো। এখানে আমি এখান থেকে এই যে আমাদের ধরো এখানে কিন্তু ধরো চলে আসছে মেসেজটা। ব্যাস, এখন আসার পরে যে দুইটা মেসেজ আমাদের জসিম খান আমাকে সেন্ড করছে, এই ইচ্ছে খানের বাজার থেকে বলতেছে, যে দুইজন আমার এখান থেকে যে দুইটা মেল আর কি মেসেজ জসিম খান আমাদের সেন্ড করছে, তা আমি এই মেসেজটা ধরো আমরা এই মেসেজের মধ্যে কিন্তু ডাবল কোট, এই যে আমাদের এখানে ডাবল অ্যারো, কিন্তু এটার মধ্যে কিন্তু সিঙ্গেল অ্যারো। তা আমাদের এটার মধ্যে ডাবল অ্যারো আসছে কারণ আমরা এখানে আসার পরে এই যে টু মি মানে এখানে এই যে দেখো শুধু আমার জিমেল অ্যাড্রেসটা, মানে শুধু কিন্তু জসিম খান আমাকেই কিন্তু শুধু এই যে আমাদের এই মেসেজটা যে মেলটা এটা জসিম খান শুধু আমাকেই সেন্ড করছে। সেই ক্ষেত্রে এখানে ডাবল অ্যারো আসছে। আর এটা আমাদের সিঙ্গেল অ্যারো আসছে কেন, এটা আমাদের সিঙ্গেল অ্যারোটা আসছে কারণ এই যে আমরা যদি এখানে আসি টু মি অনলাইন, তো এই যে দেখো অনলাইন শপেরই আবার এই যে আমার আমাদের ইমেল অ্যাড্রেস, মানে হচ্ছে আমাদের এই জসিম খান কিন্তু এই যে ইমেলটা, এই মেলটা কিন্তু জসিম খান আমাকেও সেন্ড করছে আবার অনলাইন শপকেও সেন্ড করছে। সেই ক্ষেত্রে তাই কিন্তু আমাদের এই যে ইমেলটার মধ্যে এই যে এখানে এই সিঙ্গেল অ্যারো আসছে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এটা আমরা দেখলাম বিষয়টা কি কাজ করে। এখন আমাদের কিন্তু এই অ্যারোগুলো এই আমাদের যে অ্যারোগুলো কিন্তু এখানে আসছে। এখন আমি যদি সিও সেটিংসে আসি, আসার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি যদি এই যে আমাদের এই যে নো আমাদের ইন্ডিকেটরস, তো এই যে আমরা যদি এটা দেখার পর আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি, এখন কিন্তু আর আমরা অ্যারোগুলো দেখতে পারবো না, কারণ আমরা এই যে আমাদের বিষয়টা আমরা ডিজেবল করে দিচ্ছি। তো আমাদের এই যে আমাদের পার্সোনাল লেভেল ইন্ডিকেটরস এই বিষয়গুলোই দেখা এখন কিন্তু নাই অ্যারোগুলো। তো এটাই হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। তো বিষয় দেখা পরে অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে পার্সোনাল লেভেল ইন্ডিকেটর সিনেবল এবং ডিজেবল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু শো অ্যান্ড হাইড স্নিপস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্নিপস শো এবং হাইড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের কি করবো, বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নিবে। জিমেল আসার পর তো এখন কাজটা করার জন্য আমি সেটিংসে আসবো। ব্যাস এখানে আসলাম, আসার পর এখন আমি সিওর সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর তো আজকে আমি তোমাদের সাথে বলছি কি বিষয়টা শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে বলছি এই স্নিপস এর বিষয়টা শেয়ার করবো। তাছাড়া উপরের যত ভিডিও আছে সব বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন শো স্নিপস এটা দেওয়া থাকলে আমাদের কি কাজ করে, তো এখন কাজটা করার জন্য এখন আমি যদি ইনবক্সে আসি, শো স্নিপস দেওয়া থাকলে কিন্তু আমাদের এই যে লেখার পাশে কিন্তু এক্সট্রা একটা লেখা থাকে। দেখো এই যে যেমন এই যে এই লেখাটুকু পাশে কিন্তু এই যে এক্সট্রা একটা লেখা, এই যে এরকম এক্সট্রা লেখা। কিন্তু আমি যদি এখন এখানে আসার পরে সিওল আমাদের সেটিংস থেকে আমি যদি নির্দিকে আসার পর আমি যদি এই যে আমরা বিষয়টা যদি আমরা নয়েজ আমাদের এটা কি লাগছে নো স্নিপস, আমি যদি এটা দিই তাহলে কি কাজ করবে, আমাদের স্নিপস এর বিষয়টা আমাদের হাইড হয়ে যাবে। এখন আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন কিন্তু বিষয়টা আমাদের এই বিষয়টা হয়ে গেছে। এখন আমি সিওল সেটিংসে আসি, আমি দেখি বিষয়টা হয়েছে কিনা। এই যে আমাদের এখানে দিকে আসলে ধরো এই যে আমাদের নো স্নিপস সেটা যখন আমি দিছি, এখন ধরো আমাদের বিষয়টা এখনো কিন্তু বিষয়টা আমাদের হয় নাই। তো এই বিষয় দেখার জন্য আমাদের রিলোড দিতে হবে, তাহলে আমরা বিষয়টা দেখতে পারবো। ব্যাস রিলোড দিলে এই দেখো প্রথমে কিন্তু হয় নাই, এখন কিন্তু হয়ে গেছে। রিলোড দিছি আর কি কাজ করছে, আমাদের পাশে যে এক্সট্রা লেখাগুলো আসলে এখন কিন্তু এগুলা লেখাগুলো নেই। আমরা নিচ দিকে আসি, দেখো লেখা নেই। এখন আবার যদি আমি এখানে আসি, আসার পর আমরা সিও সেটিংসে আসি, আসার পর আমি নিচ দিকে আসি, এরপর আমি কি করব, এখন যদি আমরা শো স্নিপস এখানে ক্লিক করি তাহলে আবার স্নিপস এর বিষয়গুলো শো করবে। এখন আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমি এটা এখনো কিন্তু হয় না, আমাদের এটা অবশ্যই কিন্তু রিলোড দিয়ে নিতে হবে, তাহলে আমাদের বিষয়টা আমরা দেখতে পারবো। ব্যাস দেখো আবার কিন্তু আমাদের স্নিপস আমরা দেখতে পারতেছি, দেখো আবার কিন্তু স্নিপস গুলো আমরা দেখতে পারতেছি। এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। এভাবে কিন্তু আমরা আমাদের এই যে স্নিপস কে আমাদের নিপস কি করতে পারি, আমরা স্নিপসটা আমরা হাইড এবং শো করতে পারি। তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে স্নিপস শো এবং হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইনেবল অ্যান্ড ইউজ ভেকেশনস রেসপন্ডার ইন জিমেল অটো রিপ্লাই ইমেল ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে ভেকেশন রেসপন্ডার ইনেবল এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর আমরা জিমেলে ক্লিক করি। ব্যাস ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকলে অবশ্যই তোমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো আমাদের এখান থেকে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা এই সেটিংসে আসবো, আসার পর আমরা এই সিও সেটিংসে ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করলাম, যখন এটা আমরা যখন ক্লিক করলাম করার পর তখন আমরা সেই ক্ষেত্রে আমাদের কাজটা করার জন্য তো আমাদের কিন্তু এই যে আমরা বলছি এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা এটা আমাদের কিন্তু আমাদের ডিসেবল করা থাকে। তো এটা আমাদের ইনেবল করার জন্য আমি এই যে ভেকেশন রেসপন্ডার অন এখানে ক্লিক করব। তো এই যে আমরা এই জায়গায় ক্লিক করলে এটা বিষয়টা অন হয়ে যাবে। তো এই বিষয়টা কি কাজ করে, এটা হচ্ছে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ছুটি কাটাতে আমরা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেছি, তো সেই ক্ষেত্রে আমার যদি কোনো মেল আসে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের এখান থেকে অটোমেটিকলি ওই মেলটা এখান থেকে রিপ্লাই চলে যাবে, মানে আমাদের আর রিপ্লাই করতে হবে না, অটোমেটিকলি রিপ্লাই হয়ে যাবে ওই মেলটার। তো এখন আমরা সেই বিষয়ে আজকে আমি তোমাদের শেয়ার করতেছি। তো তোমরা তোমাদের বিষয়টা দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন আমরা বিষয়টা করার জন্য এই যে আমাদের ফার্স্ট ডে আমাদের এখান থেকে আজকে কত তারিখ, আজকে কিন্তু আমাদের এখানে অক্টোবরের 2024 সালের আজকে হচ্ছে আমাদের 20 তারিখ। তো তোমাদের এখানে এই যে আমার যে তারিখটা এখানে কিন্তু চলে আসছে,
তো তোমাদের যেই ডে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, না আসলে তোমরা লিখে দিবে। তো এখন তোমাদের এখান থেকে তাছাড়া যে লাস্ট ডেট এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও সমস্যা নেই। তো এখন আমার এখানে এটা আমি ধরো টিকমার্ক দিয়ে দিলাম, বেশ এটা আমরা দিব। এখন তোমরা এদিক থেকে দেখাই দিতে পারো, আমি যদি এত দিই এখানে চলে আসবে। আমি এই যে এটা এই যে আমাদের এখান থেকে তোমরা চাইলে দিতে পারো। তো এই যে আমি ধরো এই যে ফার্স্ট ডে, এই ফার্স্ট ডেটা আমি এখানে এটা দিব, আর আমরা আমাদের লাস্ট ডেটা আমাদের যেটা আর কি লাস্ট ডে আমি ধরো এই যে এখানে 27 তারিখ এটা আমরা দিয়ে দিলাম। ব্যাস এভাবে আমাদের এখানে এইভাবে আমরা দিতে হবে। ব্যাস দেওয়ার পর তারপর আমরা এই যে আমার সাবজেক্ট মানে আমাদের যে রিপ্লাইটা চলে যাবে সেই রিপ্লাইটা আমাদের কি হবে, সেই রিপ্লাইটা আমার এখানে লিখে দিতে হবে। তো এখন আমি এখান থেকে আমরা এদিকে ধরো আমি লিখে দিলাম, আমি ধরো এখানে কি লিখলাম, আমার এখানে আমি লিখে দিলাম কি, তা আমি এখানে লিখে দিলাম ধরো কি আই এম আউট অফ অফিস। ব্যাস আমি এটা লিখে দিলাম। লেখার পরে তারপর তোমরা এখন এটা যখন আমি লিখলাম, লেখার পর তোমাদের এই যে এটা হচ্ছে এই বিষয়টা, তারপর মেসেজ, এখানে আমাদের একটা মেসেজ যাবে, সেই মেসেজটা এখানে কি সেটা আমরা লিখতে পারি। তো এখন ধরো এই মেসেজটা আমি এখানে লিখে দিব না, তোমরা তোমাদের মেসেজটা চাইলে লিখে দিতে পারো। তো আমি আমার মেসেজটা লিখবো না, আমার এখানে এই নোটপ্যাডের মধ্যে আগের থেকেই মেসেজটা লেখা আছে। তো আমি এই মেসেজটা নিয়ে আমি কপি করে আমাদের এই মেসেজটা নিয়ে আর কি আমরা কপি করে ওখানে পেস্ট করে দিব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই মেসেজটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটা কপি করে নিয়ে তখন আমি এখানে আসার পর এটা পেস্ট করে দিলাম। তারপর তো এখন ধর এটা আমাদের আমি আমার নামটা দিয়ে দিই এখানে, ব্যাস এবার আমি দিয়ে দিলাম। ব্যাস মেসেজটা কিন্তু এখানে হয়ে গেল। ব্যাস যখন আমি মেসেজটা এভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের যদি নিজ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এখানে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এই অপশনটা আমাদের এখান থেকে কি কাজ করে, এটা যদি আমি টিকমার্ক দিই তাহলে কি কাজ করবে, অনলি সেন্ড রেসপন্স টু পিপল ইন মাই কন্ট্যাক্টস। তো এটাতে আমাদের যদি টিকমার্ক দিয়ে দেয় তাহলে কি কাজটা করবে, আমাদের কন্ট্যাক্টসের মধ্যে কোনো ইমেল থেকে যদি আমাদের মেল আসে তাহলে এটা আমাদের অটো মেসেজ আমাদের অটো রিপ্লাই বিষয়টা কাজ করবে। কিন্তু আমরা এই যে এখান থেকে আমরা এই যে এটা যে টিকমার্ক দেয়, এটা টিকমার্ক উঠিয়ে দিলে আমাদের যে কোনো আমাদের ইমেল থেকে যদি আমাদের মেল আসে যে কোনো জিমেল থেকে, তো আমাদের সেইটা আমাদের এখানে আমরা অটো রিপ্লাই বিষয়টা কাজ করবে। এটা টিকমার্ক দিলে শুধু কন্ট্যাক্টস আমাদের যে এখানে গুগল কন্ট্যাক্টস, এখানে আমাদের যেই জিমেল অ্যাকাউন্টে ইমেলগুলো আর কি যে জিমেলগুলো অ্যাড করা আছে, তো সেগুলোর থেকে কোনো মেল আসলে সেগুলো অটো রিপ্লাই বিষয়টা কাজটা করবে। তো আমি তো এগুলো আর করবো না, আমি এখানে ধর এরকম রাখলাম, রাখার পর আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস ক্লিক করলাম। এখন আমাদের তো বিষয়টা হয়ে গেল, যেমন ধরো এডিট নাও আমাদের ভ্যাকেশন সেটিংসে যেরকম আসছে। তো এখন আমি তোমাদের বিষয়টা সরাসরি করে দেখাই। তো এখন আমি যদি এখন ধরো এখানে আসি, ব্যাস আমরা এখানে আসার পরে এখন ধরো আমি ইচ্ছেখানে এখান থেকে তার জিমেল থেকে ধরো আমি এখানে এই জসিম খান ডিজিটাল মার্কেটের যে তাকে ধরো এখানে কিছু লিখে মেল করে পাঠাবো। এখন ধরো এখানে লিখলাম কি, এখানে ধরো এখানে জাস্ট লিখলাম, এখানে ধরো এখানে কার কাছে জসিম খান এজ এ ডিজিটাল মার্কেটার, আমরা তার ইমেলটা এখানে দিয়ে দিতে হবে, বা আমি ধরো এখানে এটা কপি করে নিয়ে দিয়ে দিতে পারি। এই যে আমাদের ডিজিটাল মার্কেটার, এই যে আমাদের এটা আমরা এভাবে দিয়ে দিলাম। ব্যাস দিলে কিন্তু এটা হয়ে গেল, এটা আমরা ডিলিট করে দিই। ব্যাস তারপর আমরা সাবজেক্ট আমি ধরো এখান থেকে আমরা এখানে সাবজেক্ট ধরো আমি ইচ্ছে দিয়ে দিলাম। তোমরা তোমাদের যেই সাবজেক্ট সেই সাবজেক্টই তো আসবে। তো আমি এখানে জাস্ট তোমাদের কার সাথে দেখানোর জন্য একটা দিয়ে দিলাম। তারপর এখানে ধরো কি একটা মেসেজ আসলো কি, এখানে হাই, এই যে আমাদের এখানে অটোমেটিকলি চলে আসছে সিম। ব্যাস তারপর আমি এখানে এই যে হাউ আর ইউ এটা অটোমেটিকলি চলে আসে। ব্যাস এই যে আমরা এভাবে আমরা দেখলাম। ব্যাস আমি লেখার পরে এখন আমি যদি আমরা সেন্ড দেই, ব্যাস সেন্ড দেওয়ার পরে এখন বিষয়টা সেন্ড করছি আমরা, তো এখন কিন্তু এটা আমাদের সেন্ডের বিষয়টা এখানে আসে নাই। তো এখন কিন্তু আমরা আমাদের ইচ্ছে খান যখন এই যে জসিম খানকে এই মেসেজটা পাঠাইছে, তো এখন কিন্তু পাঠানোর পর এই জসিম খানের এখানে কিন্তু এই মেসেজটা আসে নাই, এই মেসেজটা কিন্তু অটোমেটিকলি রিপ্লাই হয়ে গেছে, কারণ জসিম খান তো নেই। এখন জসিম খানের এই মেসেজটা অটোমেটিক রিপ্লাই হয়ে গেছে। এখন যদি ইচ্ছে খান তার এখানে আসে, ইচ্ছে খান যদি এখন তার জিমেলে এখানে আসে, ইচ্ছে খান তার জিমেল আসলে এই যে মেসেজটা
এখন ইচ্ছে খান যদি এখানে ক্লিক করে এই যে দেখতে পারতেছি জসিম খান এখানে যে মেসেজ পাঠাইছি, কিন্তু জসিম খান কিন্তু আসলে লেখে মেসেজটা পাঠায় না, সে আগে থেকে সেট করে রাখছে যে ইচ্ছে খান যখন যে তাকে মেলটা পাঠিয়েছে জসিম খান কিন্তু অটোমেটিক কিন্তু মেসেজটা পাঠিয়ে আমাদের মানে অটো রিপ্লাই এখানে হয়ে গেছে বিষয়টা। তো এখন আমরা বিষয়টা হলো এই যে আমাদের আই এম আউট অফ অফিস, এই যে আমাদের জসিম খান যে মেসেজটা পাঠাচ্ছে আই এম আউট অফ অফিস টু হোম আই এম মে, এখান থেকে ওই যে যেটা আমাদের লেখছে মানে যে বিষয়গুলো লেখে পাঠাচ্ছে এগুলো এখানে চলে আসছে। এখন আমাদের তাছাড়া ইমার্জেন্সি যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে এই যে আমাদের ফোন নাম্বার দিয়ে দিছে, এই ফোন নাম্বারে কল করে চাইলে কথা বলতে পারবে জসিম খানের কাছে। তো এই যে এটা কিন্তু আমাদের অটো রিপ্লাই বিষয়টা কাজ করছে। এখন ধরো আবার আমাদের কি কাজ করলো, এখন যদি আমরা আমাদের ধরো আবার ইচ্ছে খান জসিম খানের কাছে কোনো কিছু পাঠালো, এর আগে যে জসিম খান ধরো এখানে আসার পরে কি করলো সিও সেটিংস থেকে ধরো জসিম খান এখন যদি আমরা কি করে নিজ দিকে আসার পর যদি জসিম খানের বিষয়টা অফ করে দেয় আর কি ডিজেবল করে দেয়, এখন যদি জসিম খান সেভ চেঞ্জে ক্লিক করে এখন ধরো ইচ্ছে খান কোনো কিছু পাঠাচ্ছে জসিম খানের কাছে, ধরো এখানে আমরা এই যে ডিজিটাল মার্কেটার এই যে যেটা চলে আসছে ব্যাচেলার সিলেক্ট করে দেওয়ার পর সাবজেক্ট কি সাবজেক্ট আমি ধরো এখানে আমাদের একটা সাবজেক্ট দ্বারা আমি লিখে দিলাম, তারপর আমি এখানে আমরা হাই, তারপর আমি লিখলাম আমি ধরো কিছু লিখলাম, ব্যাস লেখার পর তারপর আমি এখান থেকে আমরা এখানে লিখি ব্যাস আমি একটা লিখলাম কিছু, তোমরা এভাবে লিখে দিবে। তারপর আমি সেন্ডে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে এখানে কিন্তু একটু ওয়েট হচ্ছে, একটু ওয়েট করি, ব্যাস হয়ে গেল। এখন যদি জসিম খান তার এখানে আসে এখানে কিন্তু বিষয়টা আমাদের আসবেও না। এখন যদি ইচ্ছে খান তার এখানে আসলে কিন্তু ইচ্ছে খান যদি এটা তার জিমেলটা রিলোড দেয়, ইচ্ছে খান যখন জিমেলটা রিলোড দিল এখানে কিন্তু ইচ্ছে খান এই যে এখানে কিন্তু একটা রিপ্লাইয়ের মতো আসে না, অটো রিপ্লাইয়ের বিষয়টা কাজ করে না, ইচ্ছে খান কিন্তু অটো রিপ্লাইটা এখানে দেখতে পারতেছি না। কারণ ইচ্ছে খান কেন অটো রিপ্লাইয়ের বিষয়টা এখানে দেখতে পারতেছি না, কারণ আমাদের এখান থেকে এটা দেখতে পারতেছে না, কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে জসিম খানের এখান থেকে এই যে অটো রিপ্লাইয়ের বিষয়টা কিন্তু এই যে জসিম খান কি করে রাখছি ডিজেবল করে রাখছি, সেই জন্য কিন্তু ইচ্ছে খানের এখানে অটো রিপ্লাই যেটা আমরা লেখা রাখছি এটা কিন্তু আসতেছে না। কেন এই যে আমাদের এখান থেকে এই যে জসিম খান যেহেতু এই যে বিষয়টা এই অফ করে রাখছে ডিজেবল করে রাখছে সেই ক্ষেত্রে আসতেছে না। আবার জসিম খান যদি বিষয়টা অন করে দেয় তাহলে আবার ইচ্ছে খানের এখানে অটো রিপ্লাই চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত কাজটা করে। তো বিষয়টা দেখার পর আমি চলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেলের মধ্যে নোটিফিকেশন রেসপন্ডার ইনেবল এবং ইউজ করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।